যে সরকারটি আছে এই সরকারকে বলা হয় গণ অভ্যুত্থানের সরকার এবং সবচেয়ে বেশি ম্যান্ডেট পাওয়া সরকার। তো আমরা কিন্তু 100 দিনের উপরে এই সরকারের কর্মকাণ্ড দেখলাম এবং আমার মনে হয় যে সাধারণ জনগণ ধৈর্য ধরেছিল। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা বিরাজ করছে তাতে এই সরকার আদৌ রাষ্ট্র পরিচালনায় সক্ষম কিনা এই বিষয়টি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। দেশের সর্বক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে। আজকে যে ঘটনা ঘটে গেল তাবলিগ জামাতের দুই পক্ষের ভিতরে সংঘর্ষ, এই সংঘর্ষের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। দেশের গোয়েন্দা সংস্থা এতগুলো বাহিনী তারা কি করে? স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে দুটি কথা না বললেই নয়। এই উপদেষ্টা যখন প্রথম শপথ নেয় এবং প্রেস ব্রিফিং করে, তার প্রেস ব্রিফিং এর ঢং এবং তার ব্যক্তিত্ব দেখে আমার মনে হয়েছিল এই উপদেষ্টাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা। তখন একটু আস্থায় গেছিলাম যেহেতু উনি সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। কিন্তু অদ্যাবধি তার যে প্রেস ব্রিফিং, তার যে অধমস্থতাদের সাথে তার যে বৈঠক, তার যে ভাবভঙ্গি, ব্যক্তিত্ব, তাতে আমার মনে হয় না যে এই মন্ত্রণালয়টি চালানোর জন্য উনি যথেষ্ট ক্যাপাবল। আমার কথা হচ্ছে এই সরকার যদি সর্বোচ্চ জনসমর্থন হওয়া সরকার হয় তাহলে কেন এই সরকার এখনো কোথাও তার চেইন অফ কমান্ড আমার মনে হয় না পূর্ণ প্রতিষ্ঠা করতে পেরেছে। ব্যবসায়িক ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, আইন শৃঙ্খলার ক্ষেত্রে বলেন, কোথাও তাদের উল্লেখযোগ্য আমি উন্নতি দেখতে পাচ্ছি না। অর্থ উপদেষ্টা আজকে বলে যে দেশে নাকি সিন্ডিকেট ভাঙা কঠিন। তো এই সরকার, বিগত সরকার তো একই কথা বলেছে। তো আপনার বিগত সরকার নয়, রাজনৈতিক সরকার ছিল, তাদের অনেক স্বার্থ সিদ্ধির ব্যাপার ছিল, তারা হয়তো কঠোর হইতে পারেনি। আপনাদের কঠোর হওয়ার সমস্যা কোথায়? কঠোর হন। এই ধরনের ছেলেগুলোর কথা বলে রাষ্ট্র চালানো যাবে না।